দর্শক, আপনারা জানেন গতকাল দিনভর নির্বাচনের পর ডাকসু নির্বাচনের ভিপি পদে নির্বাচিত হয়েছেন সর্বোচ্চ ভোটে সাদিক কায়েম। কিছুক্ষণ আগে নির্বাচনের আনুষ্ঠানিক যে ফলাফল ঘোষণা করা হয়েছে, এতে কিন্তু তিনি বিজয়ী হয়েছেন এবং সিনেট ভবন থেকে কিছুক্ষণ আগেই তিনি বের হয়েছেন এবং বিভিন্ন শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন, কোলাকুলি করছেন। আপনারা দেখছেন সিনেট ভবন থেকে কিছুক্ষণ আগেই তিনি বের হয়েছেন এবং বের হওয়ার পরেই তার যারা ভোটার আছে বা যারা ভোট দিয়েছেন বা সাধারণ শিক্ষার্থী সবার সাথেই কিন্তু তিনি শুভেচ্ছা বিনিময় করছেন। আপনারা দেখছেন যে তাকে দেখেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে আসছে এবং তিনি বুকে বুক মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন এবং তিনি দোয়া চাইছেন। এখন কিন্তু তাদের যেমনটি তারা বলছেন, এখন তাদের অন্যতম লক্ষ্য যেসব প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন নির্বাচিত হলে কি করতে চান, এবার সেই প্রতিশ্রুতি পূরণ করবার পালা, এইরকমটি কিন্তু তিনি জানিয়েছেন। দর্শক দেখছেন সাদিক কায়েম সহ সবাই কিন্তু ফলাফল শেষে বের হয়েছেন এবং একটি মোটরসাইকেলে কিন্তু তিনি যাচ্ছেন এবং দেখছেন যে সাধারণ শিক্ষার্থী যারা তারা আসছেন এবং তাদের সাথে কিন্তু তিনি শুভেচ্ছা বিনিময় করছেন। দর্শক, আপনাদের যদি বলি যে সর্বোচ্চ ভোটে কিন্তু সাদিক কায়েম ভিপি নির্বাচিত হয়েছেন, যেখানে 14,042টি ভোট তিনি পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদ, তিনি কিন্তু পেয়েছেন 5,708 ভোট। এছাড়া জিএস পদপ্রার্থী হিসেবে ছিলেন এস এম ফরহাদ, তিনি কিন্তু সর্বোচ্চ ভোটে পেয়েছেন 10,794 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিম, তিনি পেয়েছেন 5,283 ভোট। এছাড়া এজিএস পদেও শিবির প্যানেল থেকে মনোনীত হয়েছেন মহিউদ্দিন, 11,772 ভোট পেয়ে এবং মায়েদ পেয়েছেন 5,264 ভোট। এই নির্বাচনের ফলাফলকে ঘিরে কিন্তু দিনভর বেশ আলোচনায় ছিল গতকাল ভোট গ্রহণের পর থেকে, বিশেষ করে বিকাল 4টার পর থেকে আজ ভোর পর্যন্ত চূড়ান্ত ফলাফল পাওয়ার অপেক্ষায় ছিলেন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সারা দেশও কিন্তু তাকিয়েছিল কে হচ্ছে চূড়ান্তভাবে ভিপি, জিএস, এজিএস সহ বিভিন্ন পদে যারা দাঁড়িয়েছেন। এবং আপনারা জানেন যে গতকাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত 8টি কেন্দ্রে 810টি বুথে ভোট গ্রহণ হয়েছে এবং তুলনামূলক বিভিন্ন এর আগের যে ডাকসু নির্বাচনগুলো হয়েছে সবচেয়ে বেশি অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক নির্বাচন কিন্তু এইবার হয়েছে যেরকমটি বলা হচ্ছে। এবং এই নির্বাচনে কিন্তু নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে ছাত্র শিবির মনোনীত যে প্যানেল, সেই প্যানেল থেকে ভিপি পদে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম এবং জিএস পদে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন। এবং গতকাল বিকাল 4টায় যখন ভোট গ্রহণ শেষ হয় তখন থেকেই কিন্তু এই নির্বাচনের ফলাফলের দিকে মানুষের আগ্রহ ছিল সারা দেশ জুড়ে। এবারে এটিও জানিয়ে রাখতে চাই যে এবারে ডাকসু নির্বাচনে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কিন্তু নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বাইরেও সারা দেশের মানুষ ডাকসুর শব্দটার সাথেও যেমন করে নতুন করে পরিচিত হওয়া, আবারও আগ্রহও কিন্তু ছিল এই ডাকসু নির্বাচনকে ঘিরে। এর আগে সাধারণত দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বা প্রার্থী বা প্রশাসনে যারা আছেন তারাই ডাকসু নির্বাচন নিয়ে বেশি কানাঘোষা করেন, তবে এইবারের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট নয়, এইরকম সারা দেশের মানুষই অধীর আগ্রহী ছিলেন ডাকসু নির্বাচন ঘিরে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জনকে সমর্থন দিয়েছেন, অনলাইন বিভিন্ন ভোটিংয়ে তারা ভোটও দিয়েছেন। আপনারা দেখছেন যে ডাকসু নির্বাচনে এবার যে ছাত্র শিবিরের যে প্যানেলটি ছিল সেখানে কিন্তু ইনক্লুসিভ একটি প্যানেল তারা দেওয়ার চেষ্টা করেছিল, যেমনটি তারা বলেছে। ছাত্র শিবির মনোনীত প্যানেল থেকে এই আন্দোলনে চোখ হারানো একজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি নিজেও জয়ী হয়েছেন। আমরা তার সাথেও কথা বলতে চাই।
দীর্ঘ 5 আগস্টের পরে, দীর্ঘ প্রতীক্ষার পরে বিজয়। এরপর হচ্ছে গতকাল সারাদিন ব্যাপী ভোট ছিল, রাতভর একটু উত্তেজনা ছিল, এরপরে বিজয়টি পেয়েছেন। আপনার যে জুলাই যোদ্ধা চোখ হারিয়েছেন এবং আপনার যে বিপি হয়েছে তিনি বলেছেন এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবে পরিণত হয়েছে। হ্যাঁ, এখন আপনাদের প্রতি একটা দায়িত্ব এসেছে, কাজ করবেন। আপনার একজন জুলাই যোদ্ধা হিসেবে প্রথম নির্বাচন 5 আগস্টের পর পরিবর্তনের কেমন লাগছে এবং শিক্ষার্থীদের সাথে আপনার কমিটমেন্ট কি? সবার শুরুতে আমি মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আর এরপরে কথা হচ্ছে যে শিক্ষার্থীরা আমাকে ভোট দিয়ে নির্বাচন করছে, তাদের প্রতি আমার যে দায়িত্ব, এই দায়িত্ব যেন আমি যথাযথভাবে পালন করতে পারি, এই জন্য আমি উপরওয়ালার কাছে সাহায্য প্রার্থনা করি। এবং শিক্ষার্থীরা তাদের দায়িত্ব, তাদের যে রেসপন্সিবিলিটি আমার উপরে তারা অর্পণ করছে, সেটা পালনে আমি যদি কোথাও ভুল করে থাকি বা কোনো গাফিলতি থাকে, তারা যেন আমাকে এটা ধরিয়ে দেয়। এটা হচ্ছে আমার প্রথম তাদের প্রতি আমার প্রত্যাশা বা দাবি। আর যদি প্রতিক্রিয়ার কথা বলি, আমি আসলে এটা আসলে আলহামদুলিল্লাহ বলা ছাড়া এরপরে বলার মতো কিছু নাই। তারপরেও বলতে গেলে জুলাইয়ে আমরা যে নতুন বাংলাদেশ পাইছি, যে বাংলাদেশে আমরা নির্বাচনের যে সংস্কৃতি শেষ হয়ে গিয়েছিল, একেবারে আমরা ভুলেই গেছিলাম যে আসলে নির্বাচনের উৎসবটা কেমন। এই ডাকসু নির্বাচন আসলে আমাদের আবার মনে করাই দিছে যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে একটা উৎসবের মতো, ঈদের আমেজের মতো। আজকে কিন্তু আমাদের চিফ রিটার্নিং অফিসার স্যার বলছেন যে আমি যখন বের হলাম মনে হলো যে ঈদের আগের রাতে যেরকম উৎসব থাকে ওই রকম। তো আমাদের কাছে আসলে এটা খুবই একটা উৎসবমুখর পরিবেশ ছিল। এই শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিছে, আমরা ফলাফল পাইছি। এখন আমার কাছে মানে আমার সবার প্রতি আমার একটা দাবি থাকবে যে আমরা এই নতুনভাবে যে বাংলাদেশ পেলাম, সেই নতুন বাংলাদেশে প্রথম ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে আমরা যারা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করব, আপনারা দল মত নির্বিশেষে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে পরামর্শ দিবেন এবং শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবিতে আমরা যেন তাদের পাশে থাকতে পারি, সেজন্য আমাদের সাথে আপনারা একসাথে পাশে থাকবেন, রাজপথে থাকবেন। ধন্যবাদ। ভাই, আমি একটু জানি যে নির্বাচিত হয়েছেন, কিন্তু সবাই তো আপনাকে ভোট দিয়েছে বিষয়টা এরকম নয়, আরও অনেক প্রার্থীকে ভোট দিয়েছেন। বিশেষ করে অন্যান্য আপনাদের কাছাকাছি প্রতিদ্বন্দ্বী একটি প্যানেলও ছিল। তো সেই প্যানেল থেকে যারা আছে তারা আপনাদের সহযোগিতা থেকে বা আপনাদের কার্যক্রম থেকে বঞ্চিত হবে কিনা? দেখুন, আমি নির্বাচিত হওয়ার আগে, যখন আমি নির্বাচনের 2 দিন আগে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি যদি নির্বাচিত হই, আমার পদে যে 14 জন, আমি ওখানে ভুলে 15 জন লিখছিলাম, 14 জন প্রতিদ্বন্দ্বিতা করছে, আমি 14 জনকে নিয়ে একটা টিম করব এবং প্রত্যেকের ইশতেহার সব এক জায়গায় করব। আমরা সবার ইশতেহার মানে ইন্ডিভিজুয়াল যার যার ইশতেহার, সবগুলো ইশতেহার হবে আমার ইশতেহার, তাদের সবাইকে নিয়ে সবগুলো প্রতিশ্রুতি আমরা পূরণ করব। তো এটা কিন্তু আমি আসলে আগেই বলেছি যে নির্বাচিত হই বা না হই, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে আমি তাদের পাশে থাকব, তাদের অধিকার আদায়ের যে কোনো আন্দোলনে আমি তাদের পাশে থাকব। তো আমি তো আসলে আগেই বলছি যে সবাইকে নিয়ে আমরা কাজ করব। তো আমার বিশ্বাস আমার